রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনাররা। সকাল 11টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। সেই মোতাবেক ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে সৌজন্য সাক্ষাৎ করছে কমিশন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে গত রোববার সিসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ সচিব বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয় তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রম ঠিক করতে স্পিকারের সঙ্গে বৈঠক করবে কমিশন। নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এজন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে ইসি রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা করবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি ও কমিশনারদের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এ বিষয়ে আরো জানাতে সংসদ ভবনের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসি সহ অন্যান্য কমিশনারদের বৈঠকের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। ঠিক 11টা বাজার 5 মিনিট আগেই প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের যে বাকি কমিশনাররা রয়েছেন, এছাড়াও কমিশনের জ্যেষ্ঠ সচিব, তারা পুরো দলে এসেছেন কিছুক্ষণ আগে এবং ইতিমধ্যে তাদের আমরা যতটুকু জানতে পেরেছি বৈঠকটি শুরু হয়েছে। মূলত বৈঠকটি আগামী বাংলাদেশের যে 23তম রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের আগে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন থেকে সংসদের স্পিকারের সাথে সাক্ষাৎ করে থাকেন। মূলত রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে তাদের মধ্যে এই সাক্ষাৎ হয়ে থাকে। এটাই মূলত যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দিয়ে থাকেন এবং তাদের ভোটেই মূলত রাষ্ট্রপতি নির্বাচিত হয়। ফলে এই যে সংসদ সদস্যদের যে তালিকা, অর্থাৎ তাদের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের বিষয়ে তারা আলাপ আলোচনা করে থাকেন এবং পরবর্তীতে যে সংসদ সচিবালয় থাকে সেখান থেকে সেই ভোটার লিস্ট নির্বাচন সচিবালয়ে পাঠানো হয়। তারপরেই মূলত রাষ্ট্রপতি নির্বাচনের গ্যাজেট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সেখান থেকে আজকের যে আলোচনা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের সাথে সংসদের স্পিকার, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের, সেখান থেকেই মূলত এই রাষ্ট্রপতির নির্বাচনের তফসিলের বিষয়ে তাদের পরবর্তী কার্যক্রম কি হবে সেই সব বিষয়ে মূলত আলোচনা হবে। এই আলোচনার পরপরই বা বৈঠকের পরপরই কি সিদ্ধান্ত হয় বা কি জানা যায় সেটি পরবর্তীতে আমরা আপনাদের মাধ্যমে দর্শকদের জানাবো। ফয়সাল, আপনাকে ধন্যবাদ।